ঘুমিয়ে গেলেন, গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করায় গেলেন, আল্লাহ নবী তাশরীফ করায় গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে তুমি চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা আমি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে যেতে দাঁড়িয়ে গেলেন, ও মুহাম্মদ সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে সব দেখেছে নবী স্বপ্নে একটা জামা পরিয়ে দিয়েছে, খেলাতে আবাই বংশীয় সম্মানীয় জামা যা খুলে রাখা হয়, নবী পাক নিজে হাতে পরিয়ে দিয়ে 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হজে গেছে 1310। এখন আমাদের সমাজে আরেকটা নতুন ফিতনা, এই ফুরফুরা নবী এসেছে, জোরে বলে আমাদের দাদা হুজুরের সঙ্গে নবী দেখা করতে এসেছে, বলেন নাউযুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আদব বুঝলো না। কিছু কিছু মানুষ সমাজে হজ করে এসে বলে দেখবে ওই হজ করতে গিয়ে জুতোটা চুরি হয়ে গেল, বলেন হজ করতে জুতো চুরি হয়ে গেল, এত লুকিয়ে রেখে তারপরে চুরি হয়ে গেল। 5 লাখ টাকা খরচা করে লোক 400 টাকা জুতো চুরি করতে যায়, আপনি যখন 5 লাখ খরচা করে যিনি গিয়ে উনিও 5 লাখ, ঠিক না? 5 লাখ খরচা করে জুতো চুরি করতে যায় না। বলেন কাবা শরীফের থেকে ওই আদবটা রেখে বলতে হয় জুতোটা হারিয়ে গেল, এটাই তো আদব, এটাই তো আদব। 400 টাকা জুতো কে চুরি করবে? হাজি আপনার, যদিও ভুলে কেউ পরে ফেলে বলতে হবে চুরি হয়ে গেল, নাউযুবিল্লাহ, বলেন হারিয়ে গেল। এটাই তো ভালোবাসা কাবা শরীফের প্রতি, এটাই তো মদিনা শরীফের প্রতি আমাদের ভালোবাসা। মসজিদে নামাজ পড়তে এলে জুম্মার দিন ওই মসজিদে চোর যায় রে, জুতো চুরি করলে আজকে চায় কত খুশি হয় না, একটা জুতোই আপনার হারিয়ে গেল, কি হয়েছে ওইভাবে বলবেন? আপনি বলেন নামাজ পড়তে গিয়ে জুতোটা হারিয়ে গেল, পেলাম কি হলো, ভুলে পড়ে চলে উনি চায় গল্প করতে গিয়ে বলে মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতো মসজিদে চোর এসেছে আজকে, বলেন নাউযুবিল্লাহ, বলতে দেয়। এতগুলো ভাই আছে, মুরব্বিরা আছে, ইংরেজিতে আপনি তুমি তুই বলে কিছু নেই, একটাই আছে ইউ। আমি যদি জিজ্ঞাসা করি হাউ আর ইউ, নাউযুবিল্লাহ কোনদিন হবে না তুমি কেমন আছেন, আস্তাগফিরুল্লাহ, আর বাংলা হবে আপনি কেমন আছেন। উনি আমার থেকে অনেক সিনিয়র, আমার বন্ধু ক্লাসমেট ক্লাস ফ্রেন্ড তাকে যদি বলি হাউ আর ইউ, এর বাংলাটা বুঝবে কি রে কেমন আছিস রে, কথা ঠিক না? আমরা সমবয়সের একটা অপরিচিত ভাইকে যদি বলি হাউ আর ইউ, এর বাংলা তুই হবে না আপনি হবে না, কেমন আছো, শব্দ কিন্তু একটা ইউ, শব্দ বলে নবী ফুরফুরা দেখা করতে এসেছে, বলেন আস্তাগফিরুল্লাহ, আদব জানেন না, বলেন নবী পাক তাশরীফ রেখেছে, এটা হলো রাসূলুল্লাহ শানে আদব, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আপনি ওয়াকিয়ার বিকৃত করেছেন, ওয়াকিয়াটা ওটা না, দাদা হুজুর জিকিরের তালিম দিচ্ছেন, আব্দুল মাবুদ ফারুকি হুজুর উঠে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, কে দেখাচ্ছেন, জোরে বলেন কে দেখাচ্ছেন, আল্লাহ দেখাচ্ছেন। আচ্ছা বলেন তো পুরো মাহফিলে দাঁড়িয়েছেন আব্দুল মাবুদ ফারুকি একা দাঁড়িয়ে আছেন, জোরে বলে কে? পুরো মাহফিল উনি একা, তার মানে উনি একাই দেখতে পাচ্ছেন, উনি একাই দেখতে পাচ্ছেন। আব্দুল মাবুদ ফারুকি ওর বলেন আল্লাহ আমাকে দেখাচ্ছে আজকে মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছেন 5 জন সাহাবাকে নিয়ে, জোরে বলা যাবে না, উনি একা দেখেছেন, বলেন
দাদা হুজুর জিকিরে তালিম দিতে দিতে বলেন থামো, কেন নবী এসে দেখা করতে? আস্তাগফিরুল্লাহ, আপনি মিথ্যা বললেন। জানেন না লানাতুল্লাহি আলাল কাযিবিন, সূরা আল ইমরান, মিথ্যুকদের উপর আল্লাহ লানা কেন বিকৃত করলেন? কেন আকিয়ার বিকৃত? 2 নম্বর নবীর হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান, যে আমি নবী আমাকে মিথ্যা বললো সেজন্য নিজে নিজে জাহান্নামে নিজের জায়গাটা ঠিক করে দিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। বুখারী শরীফে একটা হাদিস আছে 6993 নম্বর, 6993 নবী বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাত, মান রাআনি ফিল মানাম, যে আমি নবী আমাকে স্বপ্নে দেখলো, ফাসায়ারানি ফি ইয়াকযাত, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বললেন, জোরে বলা যাবে না? অনেকে বলেন এই জাগ্রত থাকা মানে কিয়ামতে দেখা। হাদিসটা বোঝে, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখেছে। এখানে খাস করা হলো স্বপ্ন দেখা। বুঝতে পারছেন না বাচ্চা? এখানে খাস হলো স্বপ্নে দেখা। মান রাআনি ফিল মানাম, যে স্বপ্ন দেখবে, ফাসায়ারানি ফি ইয়াকযাত, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। স্বপ্নে দেখলে দেখবে নাই পাবে। কিয়ামতে তো নবীকে যে দুনিয়ায় দেখে না সেও দেখবে, যে দেখে সেও দেখবে। তাহলে হাদিস কিয়ামতে কোনো সম্পর্ক নাই। হাদিসের উপরে উলামাদের অনেক ইখতিলাফ। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জানাক আল্লাহ পাক এত বড় আলেম করেছেন, তাফসীরে জালালাইন শরীফের 15 পারা তাফসীর মাত্র 40 দিনে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিনের তাফসীরে কিতাব লিখেছেন, 15 পারা তাফসীর। ইমাম জালালউদ্দিন সুয়ুতী নবী পাকের 2 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিস। জীবন আল্লাহর রাসূলকে 77 বার দেখেছেন, 22 থেকে 35 বার চামড়ার চোখে দেখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উনি কিতাব লিখেছেন তানবীরুল হালাক, কিতাব লিখেছেন তানবীরুল হালাক। আপনাদের আজকে এগুলো নাম বলে সমাজে বিভ্রান্তি শুরু হচ্ছে। আমি আবার সানাউল্লাহ সিদ্দিকীর ভুল আমার থেকে দূরে চলে যায়। মুজাদ্দিদুল জামান কে পাগলামি করে, আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তানবীরুল হালাক এই কিতাবে উনি এনেছেন। قال উলামারা বলেছেন ইখতিলাফ ফি মা'না কাউলিহি ফাসায়ারানি ফিল আজসাদ, এই কথার মধ্যে উলামাদের মধ্যে ইখতিলাফ এসেছে। ইখতিলাফ মানে এর উপর মত নৈক্য। ফাকিলা মা'নাহু ফায়ারানি ফিল কিয়ামা, কেউ বলেছে এই ফাসায়ারানি মানে ফায়ারানি ইয়াউমুল কিয়ামা, এই ফাসায়ারানি মানে দেখা মানে কিয়ামতে নবীকে দেখবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে অতওয়াকিবা বিআন্নাহু লা ফায়দা ফি হাদা তাখসিস, উনি বলেন এই বলে এই কথাটা বিরোধী করা হবে, এই কথাটা কোনো ফায়দা উপকার দিচ্ছে না, লা ফায়দা কোনো উপকার নাই। কেন? লিআন্না কানুনা কুল্লু উম্মাতিন ইয়ারাহু ইয়াউমুল কিয়ামাহ মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা। উনি বলে নবী পাককে যে দুনিয়ায় দেখেছে সে কিয়ামতে দেখবে, যিনি দেখেননি তিনিও দেখবেন। তাহলে এখানে হাদিস শরীফে যে বলা হয় যে স্বপ্ন দেখেছে সে দেখবে, তাই এর দ্বারা কিয়ামত না, এর দ্বারা দুনিয়াতেই দেখবে। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। আলা হযরত মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মিজরা হুজুর রাহমাতুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ, সুবহানাল্লাহ বললেন না। এখানে অনেক জন আছেন, 100 জনের মধ্যে কম করে হলো 85 জন মেজর হুজুর কিবলাকে দেখেছে। মেজর হুজুর শরীরে হাত দিলে মানে তুলো, সুবহানাল্লাহ বলে। মেজর হুজুরের গায়ে হাত দিবার কোন সুযোগটা হয়ে গেল মনে হতো তুলো, সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলা গেল না। শেষ জীবনে চোখে দেখতে পেতেন, তখন কিতাব নিয়ে থাকতেন। আলহামদুলিল্লাহ শেষ জীবনে চোখটা জুড়ে ছিল, মিটমিট করতেন, চোখে দেখতে পেতেন, তখন কিতাব খোলা। আলহামদুলিল্লাহ বললেন না, শখে খুলে রেখেছে, শখে লোক দেখাবার জন্য। আল্লাহ হযরত মুফতি আযম হুজুর কিবলা কলিজার টুকরা বংশের মুরব্বি যিনি ছিলেন আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু আলা মারকাত, আল্লাহ দয়াময় হুজুরের কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহ। হুজুরও ইন্তেকালের আগে পর্যন্ত কিতাব, সুবহানাল্লাহ বললেন না। চাদর হুজুর পীর কিবলা আপনাদের পীরাই হুজুর কিবলা কাছে যেতেন না,
আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেন, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেজু হুজুর কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল, তাহকিকুল মাসাইল ওই কিতাবে বললাম শেষ করে দেব, যখন শেষ করে দেব। বিরক্ত নারে তাকবীর, পেছনে ভাই উনি একটু বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান তোনা বকুল তালা রাশিদি কি সালে সামা, নারে তাকবীর। মেজু হুজুর কিবলার কিতাব তাহকিকুল মাসাইল 110 পৃষ্ঠা, তাফসীর রুহুল বায়ান মেজু হুজুর কোট করেছেন ইমাম গাজ্জালি হুজুরের কওল। قال غزالي رحمة الله عليه رسول الله صلى الله عليه وسلم له الخيار في أطواف العلام مع رواه الصحابة لقد رواه كثير من الأولياء। ইমাম গাজ্জালি আজ থেকে 1100 বছর আগে খাবে কথা, সুবহানাল্লাহ বলবো না, 1100 বছর আগে ইমাম গাজ্জালি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ রূহ পাক সহ সমস্ত পৃথিবীতে ঘুরিবার জন্য আল্লাহর তরফ হইতে অনুমতি দেওয়া হয়ে গেছে। বহু ওলি তাহাদিওকে দেখিয়েছেন, জোরে বলে আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাব শারহুস সুদূর, শারহুস সুদূর কিতাবে এসেছে أما مشاهدة سورة صلى الله عليه وسلم أخبرني ثقات من أهل العلم شهاده مرارا عند قراءة المولد الشريف وعند ختم القرآن। উনি বলেন দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্বন্ধে কয়েকজন বিশ্বাসী আলেমদেরকে আমাকে সংবাদ দিয়েছেন, নিশ্চয় তাহারা বহুবার মিলাদে মাহফিলে ও কুরআন খতমের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। জোরে বলবেন আর জোরে বলা যাবে না। আশিয়াতুল উলামাত কিতাবে এসেছে আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজের ওয়াজের মাহফিলে জাগ্রত অবস্থায় নবী পাককে তাশরীফ আনতে দেখেছেন। জোরে বলে আর জোরে বলা যাবে না, বলেন আলহামদুলিল্লাহ। তারপরও ঝগড়া এগুলো ঠিক না। মুজাদ্দিদুজ জামান আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করে মদিনা শরীফে চলে গেলেন, প্রথম হজ 47 বছর বয়সে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা, যে হজ করবে ফাজারা কবরি বাদা ওয়াফাত, আর আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করবে, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর ওইখানে কিছুদিন রয়ে গেলেন, হযরত সৈয়দ আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহি সান্নিধ্য নিয়ে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ নিয়ে দাদা হুজুর বাংলায় ফিরে আসলেন। জোরে বলে আর জোরে বলা যাবে না, আর জোরে বলা গেল না। যারা বলে দাদা হুজুরের ইলম কম, এই কিতাবগুলো চোখে দেখা দূরের কথা নামগুলো শুনেছো কি সন্দেহ হয়, এরা বলে দাদা হুজুরের জ্ঞান কম, বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। 40টা হাদিস শরীফের কিতাব মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনা শরীফে সৈয়দ আমির রিদওয়ান দাদা হুজুর 40টা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান নাসাই, সুনান তিরমিজি, নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফিঈ, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ দারিমি, আবু দাউদ তায়লিসি, মুসনাদ আব্দুল হুমায়দ, মুসনাদ হারিস বিন উসামা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালা মাওসিলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুযাইমা, মুসনাদ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখুল আকবার, সুনান আবু মুসলিম আল কাশি, মুসনাদ সাঈদ ইবনে মানসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনান বাইহাকি, طريق ابن عساكر، طريق يحيى ابن معين، شفا كسي آيات، شرح السنة للبغاوي، الزهد والرقائق ابن مبارك، نوادر الأصول الحاكم الترمذي، كتاب الدعاء للطبراني، أصل العلم والعمل للخطيب، مستخرج إسماعيل على صحيح البخاري، مستدرك للحاكم، الفرد بعد الشهاب ابن أبي الدنيا، المستخرج على صحيح المسلم، الحلية ابن معين، جاءت المثل جلالة السيوطي، الذرية الطاهرة دولابي، أمال الأمي والليل أبو السني। এই 40টা কিতাবের সনদ মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে আল্লাহর রাসূল রওজা শরীফের পাশে বসে বসে পড়ে পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। দাদা হুজুরের জ্ঞান কম হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুজাদ্দিদুজ জামানে ইলম কম হয়ে গেল। 1926 সালে কলকাতা হলিডে পার্কে একটা সভা হয়েছিল। 1926 জামিয়াতে উলামায়ে হিন্দের 7ম বার্ষিক অধিবেশন। দাদা হুজুর ফিরে আসলেন, রুহুল আমিন সাহেবকে ফিরে আসতে বলে আরো খলিফাদের বললেন রাজনৈতিক কিছু বিষয়, রাজনৈতিক বিষয়ে হুজুর ফিরে। এখন রাজনৈতিক বিষয় আমাকে বলতে গেলে অনেক সময়, আজকে আমি সেদিকে যাব না, যা মনে আছে। তবে রাজনৈতিক বিষয় জানো নিজেদের মধ্যে একটা অশান্তির সূত্রপাত হয়।
আল্লাহ পাক আমাদের শান্তি দান, আল্লাহ বাংলায় শান্তি দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যে নোংরামি শুরু হচ্ছে এগুলো কিন্তু উচিত না, ভুল হচ্ছে, কথা ঠিক না ভুল হচ্ছে, যে পাগলামি শুরু হচ্ছে ভুল হচ্ছে। আপনি আপনার রাজনীতির স্বাধীনতা আপনি করতে পারলে উনি করতে পারলে, দাদা হুজুর করেন, পাঁচ হুজুর করেন, আমরা করি, তবে আমাদের মধ্যে যে তার ব্যক্তিগত ব্যাপার সে বোঝে, দরবার কেন্দ্রিক নয়, কথা ঠিক না ভুল, দরবার কেন্দ্রিক নয়, কার ব্যক্তিগত আপনার স্বাধীনতা হলে আপনার মৌলিক অধিকার হলে আরেকজন হতে হলে আপনি কোলা মৌলিক অধিকার আরেকজন হলে হস্তক্ষেপ কেন করছেন, কেন ঝগড়া, কেন সমতুলি, কেন মারামারি, সমাজ শান্তি হবে কি করে? আল্লাহ পাক আমাদের সমাজে শান্তি দান, আল্লাহ সকলকে এগুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন, জোরে বলে। কলকাতা 1926 এ হলিডে পার্কে একটা সভা হয়েছিল, 4 দিন ব্যাপী ফাল্গুন মাসের 27 থেকে 30 তারিখ পর্যন্ত। এই সভায় যে সমস্ত উলামারা উপস্থিত ছিলেন, সভাপতি সৈয়দ সুলাইমান নদভী, মাওলানা মুফতি কিফায়াতুল উলামায়ে দেওবন্দের বড় আলেম, ইনি ফতোয়ার কিতাব লিখেছেন কিফায়াতুল মুফতি, মুফতি কিফায়াতুল মাওলানা হাফিজ আহমদ সাইদ, মাওলানা মুফতি আজিজুর রহমান, মাওলানা সাব্বির আহমদ উসমানী। এই সাব্বির আহমদ উসমানী কে জানেন? বর্তমান গোটা পৃথিবীর একজন বড় আলেম, মাওলানা আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব। ওনার আব্বা ছিলেন আল্লামা শফি সাহেব, তিনি তাফসীরে মারিফুল কুরআন, আগে হাজে গেলে ফ্রি দিত, হাজীদের ফ্রি দিত তাফসীরে মারিফুল কুরআন। ওনার আব্বা জান হলে আমাদের জনাব সাব্বির আহমদ উসমানী। মুসলিম শরীফে সবথেকে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফতহুল মুলহিদ, এই ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 12 খণ্ডে, 6 খণ্ডে উনি লিখেছিলেন, আর ওনার পোতা মুফতি তাকি উসমানী সাহেব ইনি 6 খণ্ড, পোতা আর দাদু মিলে দুজন মিলে 12 খণ্ডই লিখেছেন মুসলিম শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফতহুল মুলহিদ। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম। ওনার লাইব্রেরি একবার দেখে বলেছে এই লাইব্রেরিতে যত বই আছে সব নষ্ট হয়ে যায়, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে আমি আবার দুবার লিখে দেব। লাইব্রেরির দিকে তাকিয়ে বলেছিলেন, জোরে বলে বলেন, আর জোরে বলা গেল না। ওনার ক্লাস ফ্রেন্ড ছিলেন আমার দাদা হুজুরের খলিফা, বাংলাদেশের বিহার নোয়াখালীতে বাড়ি, না হযরত ওয়াজিহুল্লাহ সানদিবি রাহমাতুল্লাহ, যিনি বুখারী শরীফের হাফেজ ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরির ক্লাস ফ্রেন্ড বন্ধু, একসাথে পড়তেন। উনি এক বছর ফার্স্ট হতেন, ওয়াজিহুল্লাহ সানদিবি হুজুর সেকেন্ড, ওয়াজিহুল্লাহ সানদিবি হুজুর এক বছর ফার্স্ট হতেন, আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর সেকেন্ড। দুজনের মধ্যে কম্পিটিশন, এক বছর দুজনের নাম্বারটা সমান হয়। উস্তাদরা বললেন কি হবে, এক কাজ করো, সারা রাত ধরে বুখারী শরীফ পড়ো, সকালে কে কতটা শোনাতে পারে দুজনে বুখারী শরীফ পড়ছে। সকালে বেলায় মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ মুখস্থ করে, কতটা কুরআন শরীফে যতটা 5 থেকে 6 পারা হয় উনি এক রাতে বুখারী শরীফে ততটা মুখস্থ করে ফেলেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। ওয়াজিহুল্লাহ সানদিবি কি বলে, পড়ো কুরআন শরীফের 8 থেকে 10 পারা যতটা হয়, ওয়াজিহুল্লাহ সানদিবি রাহমাতুল্লাহ এক রাতে কুরআন শরীফের 8 থেকে 10 পারার মতন বুখারী শরীফ মুখস্থ করে ফেলেছেন। ওয়াজিহুল্লাহ সানদিবি দাদা হুজুরের খলিফা, উনি ফার্স্ট হয়ে গেলেন। চলে ওনার ক্লাস করে আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা হুসাইন আহমদ মাদানী, ইনি উলামায়ে দেওবন্দের বড় আলেম। মাওলানা পেশোয়ারে মুফতি আব্দুর রহিম, অমৃতসরে মাওলানা সানাউল্লাহ, লুধিয়ানা মাওলানা দাউদ গজনবী, বিহারের মাওলানা সাজ্জাদ হোসেন বিহারী, জনপুরের মাওলানা আবু বকর রাহমাহুল্লাহ প্রমুখ। এই সভাকে সাফল্যমণ্ডিত করতে অবিভক্ত বঙ্গের সভাপতি অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। যেখানে এত বড় বড় আলেমরা উপস্থিত, সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে জানার ভূমিকা বেশি। উনি আমাদের আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। জোরে আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। সেই দাদা যারা পাগলামি করছো, যারা বিয়াদবি করো, ইতিহাসটা খুলে দেখে দাদা হুজুরটা কে, তুমি কি করে বুঝবে? তোমার দাদাকে কবর থেকে ললা ধরে টেনে জিজ্ঞাসা করো, সে বলে দেবে দাদা হুজুর আবু বকর সিদ্দিকী কে, তুমি বুঝতে পারবে। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও জমাকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের আইন হয়ে গেল, কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল।
কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নাবিয়্ খবরদার খবরদার আমার হাবিবের কাছে আমার হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপরে শব্দটাকে জোরে করো না শব্দটাকে আওয়াজ করে করো না ওয়ালা তাজহারু বিল কাওলি কাজআনি বাতুকুল বাদিন যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার হাবিবের সামনে কথা তোমরা বলো না আলোচনা তোমরা করো না আনতাবাতা আমালুকুম তোমাদের জীবনের আমলগুলি তোমাদের জীবনের ইবাদতগুলি এমন ভাবে নষ্ট হয়ে যাবে এমন ভাবে ধ্বংস হয়ে যাবে ও আনতুম লা তাশউরুন তোমরা কিছু বুঝতে পারবে না তোমরা কিছু জানতে পারবে না ও জমাকে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে উঠে গেলেন চোখ ভরা পানিতে কাঁদতে কাঁদতে চলে যান কে সাবিত ইবনে কায়েস আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করে গেলেন আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বক্তৃতা খানা দেয় কবিতা খানা বলে আল্লাহ নবীকে ইস্তেকবাল যিনি করেছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বক্তৃতার কবিতা বলে নবীকে মদিনা শরীফে যিনি ওয়েলকাম স্বাগতম জানিয়েছিলেন ওনার নাম ছিল সাবিত ইবনে কায়েস হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা উনি কবিতা বলে রাসূলকে সম্মান জানিয়েছিলেন জানা জন্মগতভাবেই ছিল কথাটা জোরে জন্মগত কথা জোরে যখনই বলতেন জোরে বলতেন আল্লাহ আয়াত দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমরা আমার নবী পাকের সামনে জোরে কথা বলো হাবিবের আওয়াজের উপরে ওয়ালা তাজহারু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদি যেমন নিজেদের মধ্যে কথোপকথন করো ওইভাবে আমার হাবিবের সাথে কথা বলবে বললে কি হবে আনতাহাবাতা আমালুকুম তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন তোমরা কিছু বুঝতেই পারবে না কোরআন শরীফে একটা আয়াত আছে কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা 104 নম্বর আয়াত নবী পাক সাহাবাদেরকে যখন ওয়াজ করতেন সাহাবারা নবী পাকের এই বয়ান শরীফটা বুঝতে না পারলে মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ হুজুরটা আমাদের দিকে তাকান হুজুর রাইনা ইয়া রাসূলুল্লাহ আর মক্কার মদিনা শরীফের ইহুদি কাফেরগুলো এই রাইনা দ্বারা রাখালকে বোঝাতো রাখা মাঝে মাঝে নবীর কাছে এসে বলতো রাইনা ইয়া মুহাম্মদ বুঝাতো আমাদের দিকে দেখো তাদের নোংরা চিন্তা ছিল তুমি রাখা আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো আল্লাহ আয়াত দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তাকুলু রাইনা খবরদার তোমরা আমার হাবিবকে আর রাইনা বলে ডাকবে না কি বলবে অকুলু উনসুরুনা তোমরা আমার হাবিবকে কি বলবে ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে তাকান এটা আমাদের দিকে ফেরে ওয়াসমাউ জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব বলেন নাউযুবিল্লাহ জলে বলেন নাউযুবিল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল হলো হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতে কাঁদতে উঠে ঘরে চলে যাচ্ছেন কবি ছিলেন কবি আল্লাহর নবী কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি নবী পাক গেলে কবিতা বলতেন বললেন না সুবহানাল্লাহ নবী গেলে কবিতা তাদের মধ্যে একজন ছিলেন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কবি সাহাবী জানাদের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা জানাদের মধ্যে একজন ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা অষ্টম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল জঙ্গে মোতা বা মাউতা যুদ্ধ জঙ্গে মোতা বা মাউতা যুদ্ধ হেরাক্লের বাদশা রোমকদের বিরুদ্ধে হেরাক্লিয়াস রোমকদের বাদশা পরবর্তী সময় মুসলমান হয়েছিল সুবহানাল্লাহ বললেন না
উমর ফারুকের জামানা উমর ফারুকের চিঠি দিয়েছে ফতহুশ শাম বলে একটা কিতাব আছে তাফসীরে কবির বলে কিতাব আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কিতাব লিখেছেন তাফসীরে কবির বিসমিল্লাহ তাফসীরটা দেখবেন চিঠি লিখলেন হুজুর আমার মাথাতে বড় পেন হয় হেরাক্লিয়াস বাদশা রোমকদের বাদশা উমর চিঠি পেলে উনি চিঠিটা পেয়ে উনি একটা টুপি দিলেন টুপি দাও হেরাক্লিয়াসকে টুপিটা দিলেন এটা হেরাক্কেল বা হেরাক্লিয়াস রোমকদের বাদশা ওই টুপিটা পেলে যেই টুপিটা মাথায় দিতেন মাথা যন্ত্রণা ভালো হয়ে যেত আর যেই খুলে রাখতেন যন্ত্রণা আবার শুরু হয়ে যেত বাদশার মনে একটা কৌতূহল প্রশ্ন জাগলো ব্যাপারটা কি টুপিতে আছেটা কি পড়লে ভালো হয় পড়লে যন্ত্রণা এটা কঠিন ব্যাপার বাদশা টুপিটাকে নিয়ে খুলেছে বেচারা কাগজটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলবেন না আর জোরে বলা যাবে না হযরত উমর ফারুক হেরাকেল বাদশাকে বিসমিল্লাহ তাবিজ করে পাঠিয়েছিলেন টুপিতে বিসমিল্লাহ তাবিজ লিখে পাঠিয়েছে জোরে বলে কারণ ইদানিং আমাদের ইউটিউবে ভক্ত সমাজে বেরিয়েছে তিনটে হাদিসের নাম মুখস্থ করে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলেছে বুখারী শরীফ নম্বর হাদিস মুসনাদ হাদিস হাদিসের নাম্বার শিখেছে হাদিস পড়তে শেখে কথা ঠিক না বলে এগুলো ভালো পাকা ভালো বেশি পাকা ভালো মেয়ে যদি সব হয়ে গেল তার মুফতি কোন আর কি করবে তাহলে দরকার নেই ওই সব মোবাইল দেখে ফতোয়া শুরু হয়ে যায় মাদ্রাসা কোনো বন্ধ বেকার চাঁদা পড়া পড়তে কোটি কোটি টাকা খরচা করে লাভ কি আছে সব যন্ত্রণা মানে গ্যাস না আর সব যন্ত্রণা ওষুধ ওই র্যান টাকার প্যান্ট টাকা ঠিক বলছি সব যন্ত্রণা মানে গ্যাস না আর সব যন্ত্রণার ওষুধ র্যান টাকার প্যান্ট টাকা না তাই কি হতো না ওই একজন গিয়ে রাজার হাটে গিয়ে 1000 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়ে এসে ওই প্রেসক্রিপশন এলাকার কারো পেটে যন্ত্রণা হলে যন্ত্রণাতে এটা জেরাস করে ওষুধটা কিনে খাওয়া ভালো হয়ে যাবে তোর যন্ত্রণা জেরাস করে খাওয়া ভালো হয় তোর যন্ত্রণা হয় ওই এক প্রেসক্রিপশনই না গোটা গ্রাম জেরাস করে চলতো আর আলাদা আলাদা ডক্টর টাকাতে হতো কথা ঠিক না ভুল যদি ওই সব যন্ত্রণা মানে গ্যাস আর সব যন্ত্রণা ওষুধ র্যান টাকার প্যান্ট আল্লাহ পাক এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন এটা নতুন একটা ফিতনা দিনের মধ্যে যে সে ফতোয়া এটা আল্লাহ দ্বীনের একটা নতুন ফিতনা দ্বীনের মধ্যে ঢুকে গেছে আল্লাহ পাক দ্বীন ইসলামকে হেফাজত করে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা এখন তাবিজকে সমাজে কিছু মানুষ শিরক শুরু করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ তাবিজ আলাদা তামিমা আলাদা আওয়াজা ওয়াউযু থেকে তাবিজ বাবে তাফসীর আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কিছু লিখে বা এমন কিছু কালাম যার মধ্যে শিরকি শব্দ নাই এমন কিছু লিখে শরীরে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া ওটাকে বলা হয় তাবিজ আর তামিমা হাদিস শরীফে এসেছে মান আল্লাকা তামিমা ফাকাত আশরাক যে তামিমা লটকালো সে শিরক করলো তামিমা কি তামিমা আপনি জানতে চান এই তামিমা উপর আপনি বিভিন্ন কিতাবে পাবেন ওই গাছের ছাল পশুর চামড়া হাড় পাথর কাঁকর এগুলোকে বলে তামিমা শরীরে এগুলো ঝুলানো হলো শিরক জাহিলি যুগে চলতো জাহিলি যুগে এগুলো চলতো তাবিজটা শিরক তবে নিয়ত রাখতে হবে তাবিজ ঝুলানো মানে তাবিজ ভালো করবে তাবিজ ঝোলালে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে লিখে ঝুলিয়েছি আল্লাহ পাক এর ওসিলা আল্লাহ আমাকে শেফা গুনাহ হবে না নিয়ত হবে আল্লাহ শেফা এটা নয় তাবিজ ভালো করবে না ভালো করার মালিক হলেন আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই অষ্টম হিজরিতে যুদ্ধ নবী পাঠিয়েছিলেন 3000 সাহাবা 3 জন সেনাপতি আর হেরাকেল বাদশার সৈন্য ছিল 2 লক্ষ সেনাপতি তিনটি এক নম্বর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু জানাকে নবী নিয়ে তায়েফে গেছে দুই নম্বর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের চাচা হযরত আলী হুজুরের ভাই উনি হাফেজ এবং কবি তাবুকের যুদ্ধ আপনারা এতে জঙ্গে মুতার যুদ্ধে হাতকে শহীদ করে দিয়েছে নিজেও শহীদ হয়ে গেলেন নবী পাক নবাবী শরীফে বসে বসে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ আমার জাফরকে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়েছে
এই দুটো হাত আল্লাহ দ্বীনের জন্য দিয়ে দিয়েছে বলে আল্লামা জাফরকে জান্নাতে দুটো ডানা মিলিয়েছে। এই দুটো ডানা দিয়ে আমার জাফর আল্লাহর জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওজন্য ওনাকে বলা হয় জাফরুত তাইয়ার, জাফর ইবনে আবি তালিব জাফরুত তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি হাফেজ এবং কবি। দুটো সেনাপতি যখন শহীদ হয়ে গেছে মনের মধ্যে একটা কমজোর ভাব আসছে, দুজনের লাশ দেখতে পাচ্ছে, মানে একটা পিছন টানের একটা ব্যাপার আসছে। কিতাবে এসেছে ওনার জীবনে যদি পড়ে, ওনার কবিতাগুলো যদি পড়ে, আল্লাহু আকবার, উনি নিজের মনকে বলে ছি ছি এই মন, এক ফোঁটা না পানি দে তুই তৈরি, তোর আবার এত মনের জ্ঞান কিসে? নিজের মনকে নিয়ে তুই এক ফোঁটা না পানি দে তৈরি। তুই যদি যুদ্ধে না যাস তোকে তো যুদ্ধে যেতেই হবে, তুই যদি যুদ্ধে না যাস তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, যুদ্ধ তোকে যেতেই হবে। জোরে বলে এই ওফাতের আগে নিজের মনকে নিজে কবিতা শোনাচ্ছে, শহীদ তোকে হতে হবে। যদি শহীদ চাই না তোকে জোর করে শহীদ করা হবে, তবে শহীদ তোকে হতে হবে। নিজের মনকে কবিতা শোনাচ্ছে, জোরে বলবে জোর করে তোকে নিয়ে যাবে। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবীকে মক্কা শরীফে ঢুকতে দিল না, আল্লাহ নবীকে কাবা শরীফ তওয়াফ করতে দিল না, সাফা মারওয়া সাই করতে দিল না, আল্লাহ নবীকে হুদাইবিয়ায় আটকে দিল, কাবা শরীফে যেতে দিল না। ষষ্ঠ হিজরিতে কাফেরদের সঙ্গে চুক্তি হলো, কাফেরদের সঙ্গে সন্ধি হলো, এই সন্ধিটাকে সুলহ হুদাইবিয়া বলা হয়। ও যুবকেরা, আল্লাহ নবীর সাথে সন্ধি হয়ে গেল, এবার তো যেতে পারবে না, এবার তো ঢুকতে পারবে না, আগামী বছরে আসবে, 3 দিনের বেশি থাকতে পারবে না। আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন, আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন, সাহাবাদের নিয়ে চলে যাচ্ছেন, সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী উঠে পিঠে চলে যাচ্ছেন, আল্লাহ নবী সাহাবা কাতারে কাতারে চলে যায়। আল্লাহ নবীর সাথে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। কবিতা বলতে বলতে যান, কবিতা পড়তে পড়তে যান, কবিতা শোনাতে শোনাতে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে মানা করে দিলেন, পাশ থেকে নিষেধ করে দিলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর সামনে কবিতা বলো না, আল্লাহ নবীর সামনে কবিতা তুমি বলো না, কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবী উটের পিঠ থেকে জানিয়ে দিলেন, আল্লাহ নবী উটের পিঠ থেকে শুনিয়ে দিলেন। ও রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মানা করো না, ওকে কবিতা পড়তে দাও, ওকে কবিতা বলতে দাও। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই শব্দগুলো চয়ন করেছে, এই শব্দগুলো চয়ন করেছে, এই শব্দগুলো বেছে নিয়ে মুখ থেকে কবিতা খারাপ ব্যক্ত করে দিচ্ছে, মুখ থেকে কবিতা খারাপ বলে। ও রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা খারাপ মক্কার কাফেরদের করে তীরের মতন আঘাত করে দিচ্ছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মানা করছো কি কবিতা বলতে? তুমি জানো যে শব্দগুলো যে কবিতা বলছে, এই শব্দগুলো কাফেরদের করে তীরের মতন আঘাত করে দিচ্ছে। জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরত নাবিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা, জাহিলিয়া একটা কবি ছিল, নাম ছিল নাবিগা জিবিয়ানি, নাবিগা জিবিয়ানি সাহাবী কবি নাবিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 200 বছরের কাছে কাছে হায়াত পেয়েছে। যারা আরবি সাহিত্যের উপর চর্চা করে তারা জানে 200 বছরের কাছে কাছে হায়াত পেয়েছে। বুড়ো বয়সে এসেও ওনার দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলি মানুষ আমরা এখানে আছি,
অনেক মুরব্বি বাপ আছে, দাঁত ভেঙে গিয়েছে, অনেকে উঠেছে বলে মনে হয় একটু হ্যাঁ পাশে হাতটা ভুলে দিয়ে দিলে দেখে মন চায়, কিন্তু সাহস, খাবার ভাতে পেরেটে হাতটা দিয়ে দিলে মন চায়, সাহস হয়। হাসি হাসি ব্যাপার না, আমরা তো ওই কাতারে একদিন যাবো তো। মুরব্বি বাপগুন ভাবছে হুজুরটা আমাকে দিয়ে দেওয়া দিয়ে ব্যাপার না, আমরা আপনাদের পিছনে আছি, একটু আগে আছেন, আমরা চলে আসছি। আমাদের ভাই আছে, আমাদের এই বয়সে দাঁত ভেঙে গেল আর হবে বলে মনে হয়? এই বাচ্চাটা, আমাদের বাড়ির বাচ্চাগুলো ভেঙে গেলে হবে? একটা এজের স্টেজ আছে, এজ বয়সের একটা সীমা, এর মধ্যে দাঁত ভাঙলে উঠবে। এই এজ অতিক্রম হয়ে গেলে, ক্রস করলে আর হবে না। আমাদের বাড়ির বাচ্চাগুলো ওদের সাথে দাঁত মারে, আমাদের জীবনও নড়েছে। মা দাদি নানি চাচিরা হাতটাকে জোর করে টিপে না, দাঁতটা নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে নেয়। বাচ্চারা কাঁদে না, হাসে? একটু হাসে না কাঁদে? যখন কাঁদে না কি বলে এই কাঁদিস নি, তোর দাঁত আর হবে না, বন্ধ কর কাঁদিস নি। হাতে দাঁত ছোট দাঁতটাকে ফেলে দেয়া, তোর মাছের মতন দাঁত হবে, কাঁদিস নি। এই দাঁতটাকে ইঁদুরের গর্তে দে, ইঁদুরের দাঁত হবে, বলেছে না? বলে আসলে কি তাই মনে হয় আপনাদের? ওটা হলো কাঁদা থামানোর ওষুধ। ওটা কাঁদলে আর হলো মাছের দাঁত খেলে, মাছের দাঁত থেকে মাছ দাঁত দেবে। ছোট ছোট যুবকটা কাঁদা বন্ধ করে হাতে দাঁতলে ছুটছে পুকুরে, দাঁতের দিকে ফেল, মাছ জানো মাছের দাঁত হবে। হযরতে নাফিকা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী কবি, নবী পাককে কবিতা শোনালে নবী পাক খুশি হয়ে দোয়া করে দিলেন, যাও আমি নবী বলছি, আল্লাহ পাক তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ বরকত দান, চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। এই যে নবী দোয়া করে দিলেন, বুড়ো বয়সে এসে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। নবী দোয়া করেছিলেন চেহারার সৌন্দর্য নষ্ট হয় না। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কবি সাহাবী ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান বিন সাবিত লাকাবি হয়ে গেল শাইরের রাসূল, নবীর কবি, বলেন না সুবহানাল্লাহ। নবী পাক কাঠের মিম্বার করেছেন নবাবে শরীফে, এই মিম্বারে দাঁড়িয়ে কবিতা পড়বে। যতক্ষণ কবিতা পড়বে জিবরাইলকে আল্লাহ তোমার পিছনে দাঁড় করিয়ে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওনার কবিতার মধ্যে উনি লিখেছেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিন কমল বিকা। বলুন না সুবহানাল্লাহ। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু এবং তার বাপ, ওয়া ইরদি এবং আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিন কমল বিকা। সাহাবাদের বলছেন তোমাদের মধ্যে হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপ তার বাপ আমার সম্মান, নবীর সম্মানকে হেফাজত করার জন্য ঢাল স্বরূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কবি সাহাবী ছিলেন হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, আল্লাহ নবী দরবারে গিয়ে বসে গেলেন। দু তিনটে সাহাবার পিছনে চাদর মুড়ি জড়িয়ে বসে গেলেন। আল্লাহ নবী দরবারে বসে বসে শরীরখানা ঢেকে নিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি মাফ করুন। ওই ব্যক্তি যদি হুজুর আপনার কাছে মাফ চেয়ে নেয়, হুজুর আপনি কি তাদের মাফ করে দেবেন? হুজুর আপনি কি তাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সামনে যখন এসে গেলেন, আমি নবী আমার কাছে যখন বসে গেলেন, আর লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী আমার সামনে আসো, আমি নবী আমার কাছে আসো। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের কানা ধরে ইমানের কলমা করা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর দরবারে
বসে গেলেন আল্লাহ নবী সামনে বসে গেলেন অনেকক্ষণ বসে থাকার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন সারা জীবন বিরুদ্ধে কবিতা বলেছি সারা জীবন বিরুদ্ধে কবিতা শুনিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে যদি হুকুম করে না অনুমতি যদি দিয়ে না আমি একটু আপনাকে কবিতা শোনাবো আপনার সম্মানে কবিতা বলবো আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন ও মুসলমান আমি নবী আমার কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা কবিতা খানা বলবে চাদরখানা বিছিয়ে দাও বিছানাখানা করে দাও চাদরখানা বিছিয়ে দিল আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলে কবিতা বলতে বলতে কবিতা পড়তে পড়তে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে বলে দিলেন ইন্না রাসূলানা নূরুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর মনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সারা জীবন বিরুদ্ধে সুযোগ যদি দেন আজকে আপনাকে কবিতা বলবো চাদর মুড়ি জড়িয়ে লুকিয়ে হুজুর উদা যদি মাপ চাই ক্ষমা হবে নবী হেসে বলতে এসে যখন সামনে লুকিয়ে না সামনে উনি চাদর মুড়ি সরিয়ে সামনে গিয়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলে কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা নবী পাক বলে হুজুর যদি সুযোগ দিতে এটা আপনাকে কবিতা বলবো নবী বলেন দাঁড়াও সাহাবারা বিছানা করে দাও তো বিছানা হয়ে গেল উনি কবিতা বলছেন কবিতা পড়তে পড়তে বললেন ইন্না রাসূলাল্লাহ নূর ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হলেন নূর জোরে বলবেন এখান থেকে বোঝা যায় সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন জোরে বলবেন সাহাবারা নবীকে নূর কি জোরে বলে বলতে আমাদের সমাজে এখন নবীকে নূর বলে না কোরআন শরীফ সূরা মায়েদা আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে নূর বলেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিস নবীর আম্মার কথা নবী বলছেন রাআত হিনা ওয়াদাতুহু নূরান বলুন না সুবহানাল্লাহ রাআত হিনা ওয়াদাতুহু নূরান নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম আমার মা দেখলেন নূর জোরে বলবেন না নবীকে নবীর আম্মা দেখেছেন নূর জোরে বলুন না সুবহানাল্লাহ আযাআত মিনহু কুসুরিশ শাম যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে বড় বড় অট্টালিকাগুলোকে আলোকিত করে দিচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু ইন্না রাসূলুল্লাহ নূর ইস্তাদউ বিহি যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে যখন বললে নবী পাক খুশি হয়ে একটা চাদর সরিয়ে নবী পাকের কাছে ওই চাদরটা নবী ওনাকে ছড়ে দিয়েছে চাদরটা নিয়ে সারা বুকের সাথে জড়িয়ে মাঝে মাঝে বুক থেকে সরালে মনে হতো ওনার বুক থেকে কি যেন হালকা হয়ে গেছে ওই চাদরটা কিতাবে এসেছে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই চাদরটা দিয়ে ওনাকে জড়িয়ে দাফন করা হয়েছে আল্লাহর রাসূল খুশি হয়ে চাদর দিয়েছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে ঘরে চলে বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদতেন আর মাঝে মাঝে বলতেন আনা আহলি ফিন্নার আনা মানে আমি আহলি ফিন্নার আমি হলাম জাহান্নামীদের মধ্যে কাঁদতেন না দুরকম বর্ণনা এসেছে একরকম বর্ণনা উনি নবী দরবারে আসতেন খালি ফরজ নামাজটা পড়তে চলে যেতেন আর একটা বর্ণনা এসেছে নবী পাকের দরবারে যাওয়াটা বন্ধ করে দিতেন খালি বাড়িতে কাঁদতেন আর মাঝে মাঝে বলতেন আনা আহলি ফিন্নার আমি জাহান্নামীদের মধ্যে কেন আমি নবীর কাছে জোরে কথা বলেছি আল্লাহ আয়াত দিয়েছে জীবনের ধ্বংস হয়ে গেছে কাঁদতেন
নবী দরবারে উনি আর যেতেন না, বাড়িতে বসে বসে কাঁদতেন, দরওয়াজা জানালা বন্ধ। তাফসীরে জালালাইন শরীফে পাবেন সূরা মায়েদা সূরা হুজরাত 26 পারা 2 নম্বর আয়াতের তাফসীরটা করে কিতাবে এসেছে। নবী পাক নববী শরীফে বসে আছেন, সাহাবাদের বলেন, আমি নবী আমার সাবিদ ইবনে কায়েসকে তো কই দেখছি না, তোমাদের মধ্যে কেউ আছো তার খবরটা আমাকে এনে দেবে। আল্লাহ রাসূল একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি যাব। আনসারী সাহাবী গেলেন, বাড়িতে আওয়াজ দিলেন, সালাম দিলে, দরওয়াজা খুলে গেল, উনি কাঁদতে কাঁদতে বাইরে বার হলেন। নবী পাকের আনসারী সাহাবী বলেন, কি ব্যাপার নবী দরবারে যাও? আল্লাহর রাসূল তোমাকে খোঁজ করেছে, আল্লাহর নবী তোমাকে ইয়াদ করেছে, নবী দরবারে কেন যাও? সাবিত ইবনে কায়েস কাঁদে আর বলেন, আমি নবীর দরবারে যাব না। নবী পাককে গিয়ে বলে দেন, আমি নবীর সামনে যাব না, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামে যাব। নবী আনসারী সাহাবী বলেন, নিজেকে জাহান্নামীদের মধ্যে বলছো কেন? না, আল্লাহ আয়াত দিয়েছে নবী পাকের সামনে নবীর কথার উপর কথা জোরে হয়ে গেলে আমল ধ্বংস হয়ে যাবে, কিছু বুঝতেই পারবে না। আমি যতবার নবীর কাছে কথা বলেছি জোরে বলেছি, তাহলে আমার আমল আর কিচ্ছু নেই। নবীকে গিয়ে বলে দেন, আমি রাসূলুল্লাহ আনসারী সাহাবী পাকের দরবারে আসতে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ। সাবিত ইবনে কায়েস কাঁদে আর বলে, আহলি ফিন্নার, হুজুর আপনার দরবারে উনি আর আসবে না বলছে, নিজেকে জাহান্নামী বলছে। নবী পাক বলেন, যাও আমার সাবিত ইবনে কায়েসকে বলে দাও, আমার সাবিত জাহান্নামী নয়, আমার সাবিত হলো আল্লাহ পাকের জান্নাতি। জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে জোরে কথা বলেছেন, সাহাবী নিজেকে জাহান্নামী বলছেন। কে? সাহাবী। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছে, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিয়ে দাও, সোনা, আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য এক মুদ বা আধা, 1 কেজি বা আধা 1 কেজির কম জব গম ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটা আমার সাহাবাদের সাথে সমান হবে না। হাদিস যারা আছে তারা জানে উহুদ পাহাড়টা কত বড়, 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। এত সোনাও যদি দিয়ে দেয়া হয়, নবী বলে 500 গ্রাম জব বা গম যে আমার সাহাবারা দিয়েছে, ওই 500 গমের সাথে ওই এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিও সাহাবাদের সমতুল্য হতে পারে। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। সাহাবাদের দরজা তো আলা, সেই সাহাবী নিজেকে জাহান্নামী বলছেন। এই আয়াতের আরেকটা শানে নজুল আছে, হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই দুজনকে নবী বনু তামিম গোত্রের একটা সেনাপতি ঠিক করার হুকুম দিয়েছে। বনু তামিম দুজনের দুটো ঠিক করে নবী পাক তিনি উনি বলেন, আবু বকর সিদ্দিক ঠিক করেছেন হযরত কাকা ইবনে মাবাদ, কাকা ইবনে মাবাদ, ওমর ফারুক আরেকজনকে ঠিক করেছে। এই উভয়ে নবী পাকের কাছে দুজনের নামটা উপস্থাপন করাটা একটু জোরে হয়ে গেছে। আল্লাহ পাক তার উপরই ওই আয়াত দিয়ে কিতাব এসেছে, এই আয়াত যেদিন নাযিল হয়েছিল তারপর থেকে এই দুজন জোরে কথা বলা ভুলে গেছে। ওমর ফারুক তো কসম খেয়ে আল্লাহর কসম করে বলছে, জীবনে আল্লাহর নবীর সামনে আর জোরে কথা বলবো না। উনি আল্লাহর নামে কসম খেয়েছেন, এত আস্তে কথা বলতেন, কানটাকে মুখের কাছে নিয়ে গিয়ে একটা কথা দুবার তিনবার বলতে হতো, এত আস্তে বলতেন। কে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর। তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে। জোরে বলে, আর জোরে বলা গেল, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিরমিজি শরীফের একটা হাদিস দেখছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানা থেকে হযরতে মা আয়েশা থেকে এসেছে, আল্লাহর রাসূল লা ইয়ানবাগি লিকওমিন ফিহিম আবু বকর আয়া উম্মুহুম গায়রু। নবী বলে, কোন দল কোন কওমের জন্য উচিত হবে কি উচিত হবে না, যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে, তাদের জন্য ওটা উচিত হবে না। জোরে বললেন, আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। নবী বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। আমি নবী আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ ওমর ফারুককে নবী করতেন। বললেন
সুবহানাল্লাহ। তারপরেই বলেছে আনা খাতামান নবিয়্যিল্লাহ নবিয়্যা বাদ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। জোরে বলে আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। ও যুবকেরা, ও আমার মনোবিভাবনা মায়েরা, বোনেরা, বোনেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে গেলেন। বুখারী শরীফের মধ্যে মানাকিবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন। ও মুসলমানরা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি রাসূলুল্লাহ জানো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে একটা বাড়ি দেখতে পেলাম, যে বাড়ির বাইরে, যে বাড়ির ব্যালকনিতে, যে বাড়ির বারান্দায় একজন মহিলা বসে বসে উযুটা বানাতে লেগেছে। আমি নবী আগিয়ে গেলাম, আমি নবীর সামনে গেলাম। কত সুন্দর বাড়ি, কত মতি মুক্তা দিয়ে সাজানো। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? ও মুসলমান, আমি নবী জানিয়ে দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। নবী বাড়ির দরওয়াজার দিকে আগিয়ে গেলেন, বাড়ির দরওয়াজার দিকে আগিয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী বাড়িতে ঢুকতে গিয়ে আমি নবী দাঁড়িয়ে গেলাম। আল্লাহ পাকের জান্নাতে আপনার বাড়িতে ঢুকিনি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে আপনার বাড়িটা দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বুখারী শরীফে মানাকিবে উমর ইবনে খাত্তাব প্রথম হাদিস, দ্বিতীয় হাদিস ও বড় বড় কয়েকটা হাদিস। আমি নবী জান্নাতে দেখছি বড় বাড়ি, একজন মেয়ে বসে বসে ওযু করছে। আগিয়ে গেলাম, দরওয়াজা দিকে জিজ্ঞাসা কার বাড়ি? বলে হুজুর আপনার সাহাবী উমরের বাড়ি। আমি নবী বাড়ির দরওয়াজা দিয়ে ঢুকতে গিয়েও আপনার আত্মসম্মানের দিকে খেয়াল করে দাঁড়িয়ে গেলাম। আমি নবী ঢুকে দিই। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান, আমি উমর আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি, হুজুর আপনি আমাকে মাফ করেন। নবী বলতে, জান্নাতে আপনার ঘর দেখেছি, দরওয়াজা থেকে ঢুকতে কেউ দাঁড়িয়ে গেছে। এই হাদিস শরীফের একটা ইশারা হলো দুনিয়া তো কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত নয়। দুনিয়া তো কারোর বাড়িতে না বলে প্রবেশ করাটা কি উচিত নয়। বাড়িওয়ালা যদি আগে থেকে আপনার হাত ধরে ঢোকায় অসুবিধা নাই, কেউ নয়, আপনি যাবেন বাড়ির দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আপনাকে সালাম দিতে হবে। একবার সালাম দিলে জবাব আসলো না, আরেকবার আসলো না, আরেকবার তাতেও যদি না হয় ঢুকতে পারবে না, ফিরে যেতে হবে। যদি অনুমতি হয় যেতে পারবে না, পারবে না। পরে যখন যাবেন ওই একই সিস্টেম। আমাদের সমাজে আমাদের আরেকটা রোগ আছে, কারো বাড়ির বাইরে গিয়ে ডাকলে ভেতর থেকে বলে, কে রে? আমি এসেছি গো। বলেন এটা হ্যাঁ গো, আমার বিরক্ত বোধ করছে, অসুবিধা হয়ে যায়, একটু ঘুম পাই নাকি, দোয়া করে দেবো। আরে তো এতে এতগুলো ভাই, এতগুলো সব যুবক বসে আছে, তাই না? কেমন রাগ রাগ ভাবে তাকাচ্ছে, ফারুক ভাইটা কি রকম ছেলে হয়ে গেল, তাই না? কতদিন ফোন করে না, আজকে মেসেজ করছে। নারে তাকবীর, ভালোবাসায় তাকবীর দেয়া গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, আমাদের সমাজে আমাদের রোগ আছে, দেখতে কারো বাড়ি থেকে বলে আমি, আবার তোনা বকুলতলা গ্রামের সবাই তো আমি।
আমি বলা যাবে না। একটা হাদিস শরীফ আছে, নবী পাক হুজুর শরীফে আছে, বাইরে একজন সাহাবী ডাকলেন, নবী বলেন কে? হুজুর আমি। নবী তামবিকুন, আমি আবার কি নাম? আমরা যখন কারো বাড়ি থেকে বলবো ওই আমি বলা যাবে না, আমি সানাউল্লাহ এসেছি, নিজের নাম বলতে হবে। কে সানাউল্লাহ যদি রিতপালায় আসে একটা বুঝার মতন কিছু বলে বলেন অমুক সানাউল্লাহ। যেমন আমি যদি বলি আমি ফুরফুরা শরীফে সানাউল্লাহ এসেছি, চিনার একটা পরিস্থিতি তৈরি হয়, কথা ঠিক না? আমি বলা যাবে না, হাদিস শরীফে নিষেধ আছে। আর কারোর বাড়িতে না বলে প্রবেশ করা যাবে না। অন্যের মা, অন্যের বিবি, অন্যের মেয়ে, অন্যের বোন, অন্যের দাদি ঘরের মধ্যে কি হালাতে আছে আপনি জানেন? অন্যের স্ত্রীটা রান্না করছে, শরীরের কাপড়টা কি অবস্থা আছে আপনি জানেন? না বলে ঢুকে গেল। আল্লাহর শরীয়তের বিধান ওটা হারাম, আল্লাহর শরীয়তের বিধান ওটা হলো হারাম, নাজায়েজ, চলবে না। অনুমতি এলে ঢুকতে পারবে না, পাবে কত সহজ। যাত্রার বাড়িতে ঢুকে যাওয়া আল্লাহর শরীয়তে হারাম। আল্লাহ পাক আল্লাহর শরীয়তকে বুঝে মেনে চলে আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আর কি বলে ঢুকবে বলেন তো? এখন বিনা বলাতে বাইরে এমন অবস্থা হয় তার বলা লাগে না। আপনাদের আমাদের রাজারহাটের পাশে কঠিন পরিস্থিতি, শহর এলাকা, ঠিক না? আগে আমাদের বাড়ি বোনগুলো মেয়েগুলো বাইরে ঘুরবে একটু উন্নত না, এখন ওটাও লাগে না, কঠিন অবস্থা। নাউজুবিল্লাহ বললেন আস্তাগফিরুল্লাহ, ওন্নাটাও লাগে না, এত অসভ্য তৈরি হয়েছে। এই সব বিদেশি সব টিকটক গুলো দেখে দেখে মোবাইলে ওয়েস্টার্ন কালচার, বিদেশের ভিডিওগুলো দেখে দেখে এরাও ওরকম সাজা শুরু করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বললেন। আমাদের সমাজের কিছু মেয়ে আছে, ওরা মেয়েতে খুশি নয়, ছেলেই খুশি। দেখবে কিছু কিছু মেয়ে আমাদের সমাজে আছে, ছেলেদের মতন ছোট ছোট চুল কেটেছে, আছে না? আল্লাহর শরীয়তে হারাম। কিছু কিছু মেয়ে আছে দেখবে ছেলেদের মতন ছোট ছোট গেঞ্জি পরেছে, আছে না? নাউজুবিল্লাহ। কিছু কিছু মেয়ে আছে দেখবে ছেলেদের মতন হাঁটুর কাছে প্যান্ট উঠে গেছে, বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যেই মেয়ে ছেলের মতো সাজবে ওই মেয়ের উপর আল্লাহর লানত। যেই মেয়ে ছেলের মতন সাজবে ওই মেয়েটার উপর আল্লাহর লানত, বলেন নাউজুবিল্লাহ। আবার আমাদের বাড়ি কিছু ছেলে আছে দেখবে ওরা ছেলেই খুশি নয়, মেয়েতে খুশি, কোমর পর্যন্ত মেয়েদের মতন চুল রেখেছে, বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু ছেলে আছে দেখবে একটাই হয় না দুটো, বলে কান বেরিয়েছে, একটাই খুশি নয় দুটোই খুশি, শুধু বিদায় নেওয়া দুল ঝুলিয়েছে, ছোট ছোট দেখবেন কানে কান দিয়ে আছে। নাউজুবিল্লাহ। কিছু কিছু ছেলে আছে দেখবে মেয়েদের মতো এক হাতে নয় দু হাতে দিয়েছে, শুধু বালা পরে শখ মিটে গেল, চুরি দেবে, চুরি একটু কোনই অবধি চুরিটা পরো, ভালো লাগে বেশ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন ওই ছেলের উপর আল্লাহর লানত যেই ছেলেটা মেয়ের মতন সাজে, যেই ছেলে মেয়ের মতন সাজে, যে মেয়ে ছেলের মতন সাজে, উভয়ের উপর আল্লাহর লানত, বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দয়াময় দয়া করে আমার ওই ভাই বোনগুলোকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা মনটা ভালো করে শরীয়তের মধ্যে ফিরে আসে, আল্লাহ শরীয়তকে প্রাধান্য দেন। শরীয়তের গুরুত্ব দিনের দিন আমাদের কাছে কমে যাচ্ছে। আগে মসজিদে আযান হলে দূরে ক্লাবে আওয়াজ গেল, টিভিটা বন্ধ হয়ে যেত, এখন বন্ধ হওয়া দূরের কথা সাউন্ডটাকে জোরে করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলুন, আল্লাহর লানত শুরু হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। কোরআন শরীফে একটা আয়াত আছে, জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল, বলেন নাউজুবিল্লাহ। জলে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের ঈমান আমল খাতিমা বিল আল্লাহ খায়র নসিব করেন, সকলে বলেন আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহির ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহির ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعد محمد قال يا ربي سؤالي أمتي بعد فسألهم من ذنبي وحفظت ذنوبا فسألهم من ذنبي وحفظت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বি মায়েরা বোনেরা মেয়েরা মহিলা আল্লাহ শরীয়তের বিধানকে গুরুত্ব দেন কবরে যাবে মরণ কিন্তু আমাদের হবেই পালাবার রাস্তা আপনি তাস খেলছে আল্লাহ ডাকে সেখানে তাস খেলতে খেলতে মরে যাবে বলেন নাউযুবিল্লাহ সুদ খাচ্ছেন সুদ আল্লাহ ডাকে সেখানে সুদ খেতে খেতে মরে যাবে বললেন আস্তাগফিরুল্লাহ আপনি মদ পান করেন শরাব আল্লাহ ডাকে সেখানে শরাব মদ পান করতে করতে মারা যাবে বললেন নাউযুবিল্লাহ মনে হয় আপনাদের এই অবস্থায় মরলে কবরটা জান্নাতের টুকরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা নামাজ পড়ছি আমরা তিলাওয়াত করি জিকির করছি রোজা রেখেছি আল্লাহ ডাকে সেখানে আমাদের ওই অবস্থায় মরণ হয়ে যাবে জোরে জোরে বলতেন না সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না সমাজে মাঝে মাঝে 16 আনার কবরস্থানে কবর খুলে পানি ওঠে টোনা বকুলতলা এলাকায় ওঠে আপনাদের কবর খুলে পানি ওঠে না ওঠে না কিছু কিছু কবরে হাঁটু পর্যন্ত পানি উঠে যায় জানাজা হয়ে গেল ইসালে সব সবরে জানাজার পরে এটি ইসালে সব করবেন আপনারা ফতোয়া দিবার লোক আপনি অভাব পাবেন
বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, ওদের তো আসলে মাথা 3 দিন ঘুরবে, সব জায়গায় কান দিতে। কেউ যদি জানাজার নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ওটা হলো মাকরুহ। ওটা কি বলে? মাকরুহ। কেন? আপনি নামাজটা অপমান করলেন। জানাজা মাইয়িতের জন্য যে দোয়া, সালাম ফিরিয়ে যদি বলে আল্লাহুম্মা আমিন, ওটা মাকরুহ। হুকুম হলো বলতে হবে কাতার ভেঙে যায়। তাহলে মজলিস বৈঠকটা পৃথক হয়ে গেল। সানাউল্লাহ সিদ্দিক আখিরে দোয়া করে দেবে, তারপর আপনি যে বাড়ির দিকে আবার যদি এই নতুন জলসা হয়, আজকে আমার ওটা কোন এই জলসা, ওটা অন্য জলসা, মজলিসটা পৃথক হয়ে গেল। আমরা হেদায়েতে পড়েছি, আলেম ওলামা জানেন, বাই মুস্তারি, বাই মুস্তারি, কেনা বেচা, কেনা বেচা চলছে। আপনি আসলে সানাউল্লাহ সিদ্দিক গাছের পাতা বিক্রি করছে লাউহাটি বাজারে, চলে এলেন, কত দাম? 3 টাকা। ওই একটু কম করে নেন, 2 টাকা, না চলে গেলেন আপনি। আবার ঘুরে এলেন, কত দাম? আমি যদি বলি 4 টাকা, মজলিস তখন তো 3 টাকা, তখন মজলিস ছিল 3 টাকা। আপনি তো মজলিস ভেঙে দিয়ে চলে গেলেন, ফের পরে এসে সময় সীমা আছে। এই যে দ্বিতীয় মজলিসটা হলো, এর একটা সময় ভিন্ন। জানাজার নামাজ সালাম ফিরিয়ে বলতে হবে, কাতার ভেঙে দেন, তেলাওয়াত করতে হবে। এই যে সবরে সানি ইসারে সব, একবার নয় 100 বার করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এর উপর ফতোয়ার রায় আছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাইয়িতের জন্য যত দোয়া করবেন মাইয়িতের তত কারণ তিনি আর আমল করতে পারবেন না, তার আমল বন্ধ হয়ে গেছে। ইনকাতা আনহু আমাল, তার প্রত্যেকটা আমল ইনকাতা হয়ে গেছে, কেটে গেছে। তার প্রত্যেকটা আমল আর জুরে না ইনকাতা, কাট হয়ে গেছে। এবার যা আমরা দেব ওটা মাইয়িতের জন্য গিয়ে জড়ো হবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এবার যদি কারো ভালো না লাগে সব করতে করলেন না। কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া না করে নাউজুবিল্লাহ, সে কাফের হবে না। নাই করলেন চলে গেল। কেউ যখন করে ফতোয়া দিলে না যায়, এই অভ্যাসটা ভালো না। কথা কিছু বুঝছেন না? আমরা দাঁড়িয়ে কিয়াম, দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় কেউ যদি নাই দেয় সে কাফের। না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? কে নবীকে যদি দাঁড়িয়ে সালাম নাই দেয়, নাই দিল, এটা হ্যাঁ কথা, দাঁড়িয়ে সালাম নাই দিল, কি হয়েছে? সে কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা, না না, এটা ঠিক নয়। নাই দিল, আমি দাঁড়িয়ে দিলে আপনার চলন হয় না জায়েজ বলে দিলেন কেন? ঝগড়া তো কোন থেকে শুরু হয়ে যাচ্ছে? উম্মতের মধ্যে অশান্তি তো ওটা। আপনি করেন আমার রাগ না, নাউজুবিল্লাহ, আমার খুব কষ্ট, আমি করলে আপনার জ্বলন হচ্ছে। একটা জায়েজ মুস্তাহসান আপনি নাজায়েজ দিলেন কেন? তাহলে বড় বড় ইমামরা সব নাজায়েজ করলেন, জানার ওসিলায় ভারত উপমহাদেশে হাদিস শরীফের কিতাবে এসেছে। যিনি হাদিস শরীফ এনেছে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, কিতাব লিখেছেন আখবারুল আকিয়া, আখবারুল আকিয়া। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি ভারত উপমহাদেশ সর্বপ্রথম হাদিস এনেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই আখবারুল আকিয়ার কিতাবে উনি লিখেছেন দোয়ায়ে মুনাজাতের মধ্যে, আল্লাহ আমি গরীব ফকিরের আমল নাই যেটা আমি আপনার দরবারে পেশ করার লায়ক মনে করছি। আল্লাহ আমার প্রত্যেকটা আমলের নিয়তে ফাসাল মওজুদ, তবে আমি গরীবের আমল একটা সুন্দর আমল, আমার বিশ্বাস ও ওসিলা আল্লাহ আপনি আমাকে নাজাত দেবেন। জোরে বলবেন আমলটা কি? আল্লাহ আমল, আল্লাহ আমি যখন আপনার হাবিবের ভালোবাসা মাওলুদুন নবী মাহফিলে হাজির হয়, নবীর ভালোবাসায় মাহফিল মুনাদি, সেই মাহফিলে নবীর ভালোবাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মহব্বতে সালাতু সালাম বলি, আমার বিশ্বাস ও ওসিলা আল্লাহ আপনি আমাকে নাজাত দেবেন। জোরে বলবেন আজ জোরে বলা গেল না? এত বড় ইমাম যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফ এনেছেন, নাজায়েজ করে ফেললেন, আপনি করেন না আমার রাগ নাই। অনেকে আছে কবর জিয়ারত করে না, নাই করলো, কবর জিয়ারত না করলে কেউ কাফের হয়ে যাবে না, নাউজুবিল্লাহ, নাই করলে, আমি করলে নাজায়েজ, এটা কোথা থেকে শিখেছে? ঝগড়া তো উম্মতের মধ্যে ওঠে, তিনজনকে এক জায়গায় জড়ো করতে পারলেন না, 10 জনের মধ্যে ভাগ করে দিলেন।
আপনি কবর জিয়ারত করেন না, আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমরা যখন করছি নাজায়েজ হারাম চলবে না, এগুলো কি হাদিস শরীফ দেখেন না, মিশকাত শরীফে বাবই করেছে বাবু জিয়ারাতুল কবর, কবর জিয়ারতের বাব। জোরে বলে সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আছে এখন ইদানিং নতুন করে শুরু হয়েছে, সালাম ফেরালে উঠে চলে যায়। কি রে দলিল নেই, এখন সালাম ফেরালে মানে মুনাজাত